আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন চতুর্থ অধ্যায় বিশেষ করে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি, তো সেই সম্পর্কে এখানে একটা উদ্দীপক বরিশাল ক্যাডেট কলেজে এই প্রশ্নটা পড়েছিল। এখানে বলছে যে এই পেজ এ এবং পেজ বি নামে দুইটা পেজকে লিঙ্ক করব এবং এই দুইটা পেজ লিস্ট আকারে প্রদর্শন করবে, লিস্টের মধ্যে আবার লিঙ্ক হবে। তার দুই ধরনের ট্যাগ ব্যবহার করে আমাদের এই ওয়েব পেজটা তৈরি করতে হবে। একটা হচ্ছে লিস্ট ট্যাগ, তো এটা এ এবং বি যেহেতু সে যে অর্ডার লিস্ট, তাই না, অর্ডার লিস্ট OL ট্যাগ ব্যবহার করতে হবে। এবং পেজ লিঙ্ক করার জন্য আমাদের এই এ ট্যাগ ব্যবহার করতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। তো এই যে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে আমি এখানে প্রশ্নটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে আমরা HTML ট্যাগ লিখবো। এখানে শান্ত বলো, প্রথমে কি লিখতে হবে? ডক টাইপ HTML। ঠিক বলেছো, ডক টাইপ HTML লিখবো। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। তারপরে কি লিখবো, কে বলতে পারে? HTML এর ওপেনিং ট্যাগ। গুড, সুন্দর। তারপরে কি লিখবো? বডির ওপেনিং ট্যাগ। বাহ, ফাইন। আমার সামনে যারা আছে তারা সবাই পারে। তো এই 3 লাইন তো পারি আমরা সবাই, তাই না? এরপরে আমরা এটা কিন্তু এই লিস্ট তৈরি করব। কি তৈরি করব? অনিকা দেখো, এটা লিস্ট তৈরি করব। কি তৈরি করব? লিস্ট। আচ্ছা, লিস্ট তৈরি করার সময় তো বডির ওপেনিং লেখার পরে এই যে অংশটা কিন্তু বডির মধ্যে, তো এটা দুই ধরনের ট্যাগ লিখতে হবে। একটা হচ্ছে লিস্ট ট্যাগ, আর লিস্ট ট্যাগের মধ্যে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। তো যাই প্রথমে এটা AB দিয়ে শুরু না, তো আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব। অর্ডার লিস্ট OL, এর টাইপ হবে এ। এই যে লক্ষ্য করি, OL হচ্ছে অর্ডার লিস্টের ট্যাগ, টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিব A, কারণ এখানে AB হয়েছে। এখানে যদি রোমান সংখ্যায় 1 2 হতো তাহলে লিখতাম টাইপ সমান রোমান সংখ্যায় ইংরেজিতে I লিখতাম। যাই হোক, এবার আসি। এবার লিস্টের আইটেম আছে 2টা, তো আইটেম লেখার জন্য LI ট্যাগ ব্যবহার করতে হয়। LI এর ওপেনিং লিখলাম, আবার LI এর ক্লোজিং লিখব। কিন্তু 2 LI এর মাঝখানে লিঙ্ক করার জন্য আবার এ ট্যাগ লিখতে হবে। এখন এ ট্যাগের সূত্র কি মনে আছে? href সমান URL, href সমান ঠিকানা। ভালো করে লক্ষ্য করি, এই যে একবারে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। href সমান ঠিকানা। এখন এই ঠিকানা a.html, এই যে এখানে আমি উপস্থাপন করে রেখেছি a.html এবং b.html, দুইটা আমরা এই URL এখানে ব্যবহার করেছি। একটা হচ্ছে a.html আর একটা হচ্ছে b.html। এই এ পেজের জন্য ঠিকানা হচ্ছে a.html, সেই জন্য লিখেছি href সমান ঠিকানা। কার ঠিকানা? এই পেজের ঠিকানা, যেটি এটা ক্লোজ করার আগে লিখব। অর্থাৎ 2 এ ট্যাগের মাঝখানে লিখবো এখানে যেটি লেখা আছে এ পেজ, আর href এর ভ্যালু হবে ওই ঠিকানা। এই হলো একটা। তো এটা লেখার পরে আমরা LI ক্লোজ করব। LI ওপেন, LI ক্লোজ। মাঝখানে LI এর মধ্যে লিখলাম এই লিঙ্ক করার জন্য প্রয়োজনীয় ফরম্যাট। আচ্ছা, এবার আবার এটা অনুরূপ লিখব। মাইম এটা আবার অনুরূপ লিখব। এই যে LI ওপেন, তারপরে কি লিখব? এই পেজটা লিখব, কিন্তু খালি চেঞ্জ হবে এইটুকু, b.html লিখব। আবার এরকম আমি দ্রুত লিখে দিলাম, এই যে href সমান এইখানে ঠিকানা লিখবো, এই পরের ঠিকানাটা। আর এখানে হবে যে পেজ B, আবার এটা ক্লোজ, LI ক্লোজ। অর্থাৎ লিস্ট আইটেম এর মধ্যে আমরা যেটা লিখব সেটা এখানে দেখা যাবে, কিন্তু এই যে এ ট্যাগের মধ্যে যেটা লিখছি সেটা দেখা যাবে না। 2 এ ট্যাগের মাঝখানে কন্টেন্ট আকারে যেটা লিখেছে B পেজ, এটা এখানে দেখা যাবে। এখানে কন্টেন্ট আকারে লিখেছে এ পেজ, এখানে দেখা যাবে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু কালারটা আলাদা, ব্লু কালার। কারণটা কি? যেটা লিঙ্ক হয় সেটা বাই ডিফল্টের আউটপুট ব্লু হয়। যেমন আমরা কোনো ওয়েব পেজ বা কোনো কিছু দেখার সময় বা ফেসবুক দেখার সময় আমরা যদি হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো কিছু লিখি তাহলে সেটা কিন্তু ব্লু আকার ধারণ করে। কারণ কি? ওইটা হচ্ছে, বুঝছো শান্ত? আচ্ছা, তার মানে কি? ওটা হচ্ছে লিঙ্ক করা, সেই জন্য। তো লিঙ্ক যেটা করা থাকে সেটা ব্লু কালার থাকে। আচ্ছা, এইবার আসি, আমাদের এইটুকু লেখা শেষ। OL ওপেন ছিল, OL ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ক্লোজ করব। HTML ওপেন ছিল, HTML ক্লোজ করব। এইভাবে আমরা এই ছোট্ট একটি ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ লিখতে পারি লিঙ্ক করার জন্য। আবার লিঙ্কটা হয়েছে
এই লিস্টের মধ্যে লিঙ্ক, ওএল হচ্ছে লিস্টের মধ্যে লিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে? ওএল ওপেন ওএল ক্লোজ, এলআই ওপেন এলআই ক্লোজ, আর 2 এলআই এর মাঝখানে লিঙ্ক হবে, 2 এলআই এর মাঝখানে লিঙ্ক হবে। খেয়াল রাখবো কিন্তু আমি আরেকবার একটি বিষয় বলে রাখছি, শিক্ষার্থীরা যেটি কমন মিস্টেক করার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে, আমরা তো বুঝতেই পারছি যেটা লিস্ট হবে এবং লিঙ্ক হবে, তো কোনটা একটা আগে হবে? লিস্টের জন্য আগে ব্যবহার করব এলআই, আর এর মধ্যে লিঙ্ক হবে। বাট আমরা যদি কোনো ছবিকে লিঙ্ক করি, পূর্বে আমি দেখিয়েছি, তখন কি করতাম? তখন আগে অ্যাটাগ ব্যবহার করতাম, তারপর 2 অ্যাটাগের মাঝখানে কন্টেন্ট হিসেবে ছবির জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করতাম, তাই না? ছবিকে লিঙ্ক করার জন্য পরবর্তী আরও ক্লাস আছে, আমি দেখাবো। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে ভালো মতো বুঝতে পারো, শিক্ষার্থীদের বোরিং যাতে না লাগে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।